ইউকেবিডি ট্রাভেলার পক্ষ থেকে জানাচ্ছি সকলকে শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে। এটি বাংলাদেশের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি, কারুশিল্প এবং গ্রামীণ জীবনের হাজার বছরের ইতিহাসকে ধারণ করে রেখেছে। যদি আপনি বাংলাদেশের অতীতকে কাছ থেকে দেখতে চান, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। জাদুঘরে প্রবেশ করতেই চোখে পড়ে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর অসংখ্য মূল্যবান সংগ্রহ। এখানে রয়েছে সুন্দর নকশি করা টেবিল, থালা, পাথরের বাটি, নকশাখচিত দরজার অংশ, কাঠের খোদাই করা প্যানেল, রুটি বেলনি, সাম্পান, রেহেল এবং মাটির তৈরি বিভিন্ন পাতিল। বিশেষ করে নকশি করা কাঠের সিন্দুকগুলো সত্যিই অসাধারণ। এগুলো শুধু ব্যবহারিক জিনিস ছিল না, বরং সে সময়ের শিল্পরুচি ও কারুশিল্পের নিদর্শন। এই স্থানে অষ্টাদশ শতাব্দীর কাঠের খোদাই করা প্যানেল এবং মকর মোটিফের সংগ্রহ রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী মকর ছিল গঙ্গা দেবীর বাহন। এটি শক্তি ও সুরক্ষার প্রতীক হিসাবে বিবেচিত হতো। শিল্পীরা অত্যন্ত নিপুণতার সঙ্গে কাঠে এই নকশাগুলো ফুটিয়ে তুলেছেন। কাঠ খোদাইয়ের সূক্ষ্ম কাজগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। জাদুঘরের অন্যতম আকর্ষণ হল কাঠের কারুকাজে নির্মিত আল আকসা মসজিদের প্রতিকৃতি। এছাড়াও রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহৃত দুর্গা দেবীর মুখাবয়ব, রাধাকৃষ্ণের গৃহমন্দির এবং ঊনবিংশ শতাব্দীর পিতলের প্যানেল। এসব সংগ্রহ বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। বাংলার লোকশিল্পের কথা বলতে গেলে নকশি কাঁথার কথা অবশ্যই আসে। এখানে রয়েছে অসংখ্য নকশি কাঁথার সংগ্রহ, যার মধ্যে বাংলাদেশের মানচিত্র অঙ্কিত একটি নকশি কাঁথা বিশেষভাবে দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। এছাড়াও রয়েছে ঊনবিংশ শতাব্দীর জামদানি শাড়ি, ধর্মগ্রন্থ রাখার ব্যাগ, মানি ব্যাগ এবং দস্তরখান। একসময় দস্তরখান খাবার পরিবেশনের জন্য ব্যবহৃত হতো। এছাড়াও নকশি করা জায়নামাজও এখানে সংরক্ষিত আছে। জাদুঘরে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সমৃদ্ধ সংগ্রহ। জামবাটি, ঝাঁঝর, পেতা, কুপিদানি, পানের বাটা, বদনা, বালতি ও বিভিন্ন ধরনের মাটির ও ধাতব পাত্র সংরক্ষণ করা আছে। তামা ও পিতলের তৈরি পান রাখার পাত্র, নারিকেল কোরানোর যন্ত্র এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রীও দেখতে পাবেন। এসব জিনিস একসময় বাংলার মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। এই স্থানটিতে 19 শতকের ব্যবহৃত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রয়েছে। সেই সঙ্গে রয়েছে নারীদের ব্যবহৃত ঐতিহ্যবাহী অলঙ্কারের সংগ্রহ। এসব সংগ্রহ আমাদের অতীতের জীবনধারা, রুচি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। জাদুঘরে সংরক্ষিত রয়েছে পুরনো পিতলের মূর্তি, ডাল, রামদা, কলস ও কৃষিকাজে ব্যবহৃত কুলা। এসব সংগ্রহ বাংলার কৃষি নির্ভর সমাজ ও জীবনযাত্রার বাস্তব চিত্র তুলে ধরে। আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান, তাহলে জেনে রাখুন
বাংলাদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা, বিদেশি দর্শনার্থীদের জন্য 100 টাকা, আর ছাত্রছাত্রীদের জন্য 30 টাকা। পাশাপাশি ঐতিহাসিক বড় সর্দার বাড়ি দেখতে চাইলে বাংলাদেশিদের জন্য 100 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা প্রবেশ ফি দিতে হবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন শুধু একটি জাদুঘর নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং লোকজ ঐতিহ্যের এক জীবন্ত ভাণ্ডার। বাংলার হারিয়ে যাওয়া শিল্প, কারুশিল্প এবং গ্রামীণ জীবনকে জানতে চাইলে একবার হলেও এই জায়গাটি ঘুরে দেখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে।